الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার সময় তিনি একটি কালো রঙের পাগড়ি পরিহিত ছিলেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। তাহলে তিনি কালো রঙের কাপড়ও ব্যবহার করতেন, তার পাগড়ি ছিল কালো। তাহলে আমরা রং পাইলাম, সবচেয়ে উত্তম হলো সাদা, এরপরে সবুজ, এরপরে লাল দরাকাটা, এরপর এখন পাইলাম যে কালো রঙেরও তিনি ব্যবহার করতেন। হযরত আবু সাঈদ আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো দেখতে পাচ্ছি। তার মাথায় কালো রঙের পাগড়ি, যার উভয় প্রান্ত তার দু কাঁধের মাঝখানে ঝুলিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তার কালো রঙের পাগড়ি ছিল, তার উভয় প্রান্ত মানে দুই মুখ তার দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে দিয়েছে, দুই কাঁধ দিয়ে। আর তার চুল ছিল সাধারণত বাপটি চুল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি সাদা সুতি সাহুল নামক স্থানে তৈরি ইয়ামেনি কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছে, তাতে কামিজ ও পাগড়ি ছিল না। তাহলে তিনটি সাদা সুতি ইয়ামেনি কাপড় তার শেষ বস্ত্র, অর্থাৎ কাফনের কাপড় হিসাবে যেটা দেওয়া হয়েছিল ইয়েমেনি কাপড়, যেটা সাদা ছিল এবং সেটা সুতি ছিল, তাতে কোনো পাগড়ি ছিল না এবং কামিজ ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পশমি দোরাদার চাদর গায়ে জড়িয়ে বের হলেন। তাতে উটের পিঠের হাওদার নকশা অঙ্কিত ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পশম দোরা কাটা চাদর গায়ে জড়িয়ে বের হয়েছিলেন, এই তাতে উটের পিঠের যে হাওদার নকশা, উটের পিঠের যে হাওদা দিতে হয় তার মধ্যে বসা যায়, এই হাওদার নকশা অঙ্কিত ছিল। অর্থাৎ সাধারণ কোনো কিছু নকশাও যদি থাকে সেটা জায়েজ আছে, যদি তাতে প্রাণীর ছবি না থাকে। সাধারণ জিনিসের ছবি যদি দেওয়া থাকে তাহলে সেটা করাও জায়েজ। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। তিনি আমাকে বলেন, তোমার সাথে কি পানি আছে? আমি বলেছিলাম, হ্যাঁ আছে। তিনি সাওয়ারি থেকে নেমে একদিকে পায়ে হেঁটে চললেন, এমনকি তিনি রাতের আধারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এরপর তিনি এলেন, আমি পাত্র থেকে তাকে পানি ঢেলে দিলে তিনি মুখ ধুয়ে নেন। তিনি তখন একটি পশমি জুব্বা পরিহিতেছিলেন, মানে জুব্বাও তিনি পরেছিলেন। তিনি তার মধ্যে থেকে তার হাত দুটি বের করতে সক্ষম হলেন না। এই পাত্র থেকে পানি ঢেলে দিলে তিনি মুখ ধুয়ে নেন। তিনি তখন একটি পশমি জুব্বা পরিহিত ছিলেন, তার মধ্য থেকে তার হাত দুটি বের করতে সক্ষম হলেন না। অবশেষে জুব্বার নিচ দিয়ে হাত বের করেন। এরপর উভয় হাত ধুলেন ও মাথা মোবারক মাসিহ করেন। এরপর আমি তার মোজা খোলার জন্য নিচের দিকে ছুটেছিলাম। তিনি বলেন, এ দুটি ছেড়ে দাও। আমিও দুটি পাক অবস্থায় পবিত্র করেছি। আমি এটা পাক অবস্থায় অর্থাৎ পবিত্র অবস্থায় পরিধান করেছি। এরপর তিনি উভয় মোজার উপর মাসিহ করেন।
এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অন্য বর্ণনায় আছে তিনি সংকীর্ণ আস্তীন বিশিষ্ট সিরীয় যুদ্ধ পরিহিত ছিলেন। অন্য এক বর্ণনায় রয়েছে এই ঘটনা তাবুক যুদ্ধের সফরে সংঘটিত হয়েছিল। এখানে কয়েকটা বিষয়। এখনো তিনি যুদ্ধ পরিহিত ছিলেন, তার হাত বাইর করতে পারেননি, অর্থাৎ আমাদের মতো এরকম হাতা ছিল না। তাই তিনি এই জুব্বার ভিতর দিয়ে হাত বাইর করে উজু করলেন, মুখবন্ধন ধরলেন, হাত তুলে মাসর করলেন। এরপর আরেকটা বিষয় কি, মোজা। মোজা ওই সাহাবী বললেন তাহলে খুলতে গিয়েছি, কিন্তু তিনি নিষেধ করলেন, মোজা খুললেন। আর তিনি এই যে অন্ধকারে বিলীন হয়ে গেলেন, মানে তিনি ইস্তেঞ্জার কাজ করলেন, পেশাব অথবা পায়খানার কাজ সারলেন, কিন্তু তারপরও কি বললেন, মোজা খুললেন না। যে মোজা না খুলেই বললেন যে আমি একটা পবিত্র অবস্থায় পরিধান করেছিলাম। অর্থাৎ মোজার মশালা হলো, আর এই মোজা হলো চামড়ার মোজা। কিসের? চামড়া। আরবের মানুষ চামড়ার মোজা ব্যবহার করতেন। এখনো যদি কেউ চামড়ার মোজা ব্যবহার করে পবিত্র অবস্থায় সেটা পরিধান করে, তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টা এর মেয়াদ। 24 ঘন্টার মধ্যে যত উজু ছুটে যায়, সে উজু করবে, আর ওই পাটা চামড়ার উপর দিয়ে মাসাল করলেই তার উজু করবে। সুবহানাল্লাহ। এটা হলো বারবার অসুবিধায় পড়া থেকে বিরত থাকতে এই মাসাল। যে আমাদের মোজা যদি পরিহিত থাকে, বারবার উজু করা, বারবার মোজা খোলা, এটা কঠিন কাজ। এই জন্য এটা সহজ করে দিয়েছেন, মোজার উপর দিয়ে মাসাল, সমস্ত পা যা এই উপরের ভাগ মাসাল করে দিলেই যথেষ্ট হবে, কিন্তু সেটা চামড়ার হওয়া শক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন।